আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিষ্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুর্দান্ত একটা রেসিপি, লোভনীয়, আমাদের সবার খুব পছন্দের। সেটা হচ্ছে শুটকি ভুনা। আর বৃষ্টির ঠান্ডা ওয়েদারে তো শুটকি ভুনা হলে আর কোনো কথাই নেই। তো আমি আজকে কীভাবে শুটকি ভুনা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো আমি কুচি করে কেটে নেব এবং কিছু রসুন আমি আস্ত রাখবো, কোয়া করে রাখবো। সেগুলোকে আমি কোয়াই দেবো এবং এটা খেতে ভালো লাগে। রান্নার পর খাওয়ার সময়টা খুবই টেস্ট লাগে খেতে। তো আমি এখানে অলমোস্ট 1.5টা রসুন নিয়েছি এবং 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো নিতে পারেন। আমি এখানে 2টা সুরমা শুটকি ব্যবহার করব এই পুরো রান্নাটার জন্য। 2টা শুটকি, সাথে পরিমাণ 4 থেকে 5টা পেঁয়াজ এবং রসুন 1.5টা, ইন্ডিয়ান রসুন 1.5টা। তো সমস্ত রসুনগুলো আমি কোয়া করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো পিল ছাড়িয়ে নিচ্ছি, তারপর সব কিছু ওয়াশ করে আমি কেটে নেব। কিছু রসুন আমি কুচি করব আর কিছু আস্ত রাখবো। আস্ত রসুনগুলো দিলে খাওয়ার সময় খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, আগে কখনো ট্রাই না করে থাকলে। তো এই তো আমি কেটে নিচ্ছি। কেটে আমি শুটকিটা ওয়াশ করার পরে রান্নায় চলে যাব। এটা খুব কুইকলি হয় আর খেতে খুব অসাধারণ, দুর্দান্ত। আমরা যারা শুটকি লাভার আছি তাদের তো এটা একদম পছন্দের খাবার। বৃষ্টির দিন বা ঠান্ডার দিন হলে তো কোনো কথাই নেই, শুটকি একদম লোভনীয় একটা খাবার। তো আমি কাটা শেষ করে রান্নায় যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এখন আমি রসুনগুলো কাটবো আর বাকি কিছু রসুন আস্ত রেখে দিয়েছি। তো এই তো রসুনগুলো কুচি করে নিচ্ছি। এই পুরো রান্নাটাতে আমার খুব বেশি উপকরণের দরকার নেই, লাইক পেঁয়াজ, রসুন, তেজপাতা, তেল আর শুটকি, হলুদ, মরিচ, ধনে, দ্যাটস ইট। আমি এখানে লবণ ইউজ করব না, কারণ লবণ আমি যে শুটকি মাছটা ইউজ করছি, লাইক সুরমা শুটকি, এটা অলরেডি ইলিশের শুটকির মতো নোনতা হয়, তাই একদমই লবণ ইউজ করব না। আর পেঁয়াজ আর রসুন দেওয়ার কারণে এই নোনতা ভাবটা একদমই থাকবে না। আমি এটা কুক করার পর একদম পারফেক্ট হয়েছে, লবণ, ঝাল সব কিছু। আমি লবণ দিইনি, তারপর এই লবণটাই পারফেক্ট হয়েছে যেটা শুটকিতে ছিল। তো এই তো দিয়ে দিলাম আমি এখানে তেল। এই তেলটা আমি আগে বেরেস্তা করেছিলাম, সেই তেলটা রয়ে গিয়েছে এবং এটাই আমি দিয়েছি, কারণ বেরেস্তার তেলটা কুকিংয়ের সময় দিলে যে কোনো তরকারিতে বা কিছুতে সেটার টেস্টে একটু ডিফারেন্ট হয়। তো আমি প্রথমে তেল দিয়ে দিলাম তেজপাতা, দেন আমি কুচি করে রাখা রসুনগুলি দিলাম। এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি পেঁয়াজটা অ্যাড করব, কারণ রসুনগুলো একটু টাইম নেয় যেহেতু এটা ইন্ডিয়ান রসুন। তো দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, তেজপাতা তেলের মধ্যে। এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি একদম গোল্ডেন ব্রাউন করব না, বাট ব্রাউন হচ্ছে একটা লুক যখন আসবে তখন আমি এখানে শুটকি অ্যাড করব। না, আমি এখানে পানি বা মশলা আগে অ্যাড করব না, শুটকিটা আমি পেঁয়াজ রসুনের সাথে অ্যাড করব এই জন্য যে তাহলে হয় কি শুটকির কোনো বাজে স্মেলটা লাগে না। শুটকিতে তো একটা স্মেল থাকবে, সেটা তো অবশ্যই থাকবে ডেফিনেটলি, বাট এক্সট্রা কোনো স্মেল থাকে না এবং শুটকির মধ্যে পেঁয়াজ রসুন ভাজার স্মেলটা খুব ভালোভাবে এটা প্রবেশ করতে পারে এবং খেতে খুবই ভালো হয়। তো আমি খুব সময় নিয়ে একদম স্লো ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি, হালকা গোল্ডেন করে ভাজবো। দেন আমি শুটকি অ্যাড করে একটুখানি অপেক্ষা করে পানি বা আদার্স মশলাগুলো ইউজ করব। এটা খুব চটপটে হয়ে যায়। বৃষ্টির দিন, ঠান্ডার দিন, ওয়েদারে তো কোনো কথাই নেই, গরম ভাতের সাথে শুটকি হলে আর কিছুই দরকার হয় না। দিয়ে দিলাম শুটকি, কেটে রাখা 2টা সুরমা শুটকি। আমি মাথা আর লেজ ফেলে দিয়েছি, কারণ মাথাটা দিলে এটার মধ্যে একটা স্মেল লাগে মাঝে মাঝে, আবার তেতো একটা ভাব থাকে। তো মাথা লেজ ফেলে আমি শুধু শুটকিটা অ্যাপ্লাই করেছি। তো কিছুক্ষণ ভেজে আমি এখন পানি অ্যাড করে দিলাম।
তো পানি অ্যাড করে দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ এটাকে ঢেকে দেবো। এটা এখন আমি সমস্ত মশলাগুলো এখানে অ্যাড করব, লাইক মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। মরিচটা একটু বেশি দেবো যেহেতু শুটকি, আর আমি এতগুলো পেঁয়াজ ইউজ করেছি, তো মিষ্টি ভাব চলে আসবে। তো আমি এখানে আমার ঝালের মেজারমেন্ট অনুযায়ী আমি মরিচ অ্যাপ্লাই করেছি। আপনারা আপনাদের ঝালের রুচি অনুযায়ী স্পাইসিনেসটা যেমন পছন্দ করেন সেভাবে অ্যাড করবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব অল্প পরিমাণে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এটা খুব ভালো করে কুক করতে হবে। পুঁটি শুটকি তো ছোটো থাকে, খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, কিন্তু এটা একটু হেভি এবং বড় সাইজ, তো একটু টাইম লাগবে খুব ভালো করে কুক হতে। তো কিছুক্ষণ পর চলে আসলাম, ঢাকনাটা দিয়ে তুলে দেখলাম যে ফুট আসছে, এবং আমি শুটকিগুলোকে ভেঙে দেওয়ার ট্রাই করছি। এটাকে ভেঙে একদম আমি মিহি করে কুক করার করছি, তো ট্রাই করছি, তো সেজন্য আমি একটু ভেঙে দিচ্ছি। তো এটা আরও অনেকক্ষণ হবে, আমি একদমই ড্রাই করে ফেলবো। অনেক সময় অনেকে একটু ঝোল ঝোল রাখতে পছন্দ করে বা ঝোল ঝোল খেতে পছন্দ করে, বাট আমি এটাকে ড্রাই করে কুক করব। তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, তারপর ফিরে আসলাম। এখন অনেকটাই পানি শুকিয়ে গেছে এবং দেখেন যে সব কিছুই মোটামুটি বয়েলড হয়ে গেছে, এবং এই সমস্ত কিছু একসাথে ভালো করে আরও কুক হবে, ওভার কুক করবো আমি এটা করে, আমি এটাকে ভাজা ভাজা করবো একদম, তারপর আমি নামিয়ে নেব। তো আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমার সেই ছিলে কোয়া করে রাখা রসুনের কোয়াগুলো। আমি এখানে 7 থেকে 8টা কোয়া ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছে বা প্রয়োজন পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। আস্ত কোয়াটা দিলে এটা আলাদা একটা টেস্ট আনে, এবং খাওয়ার সময় ভাতের সাথে আলাদা করে নিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই তো আমি কিছুক্ষণ পর ঢেকে দিয়েছি, এবং কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। একটা একটা লুক চলে এসছে। তো আমি কিছুক্ষণ এটাকে আরও ভেজে নেব, একদমই ভাজা ভাজা করবো। এরপর যে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পানিটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। আমি রসুনগুলোকে একদমই গলে যাবে না, এর জন্য আমি একদম শেষ পর্যায়ে দিয়েছি। যদি আমি এটা রান্নার শুরুতেই দিয়ে দিতাম বা তেলের মধ্যে দিয়ে দিতাম, তাহলে আমার যেহেতু শুটকিগুলো ভালো হতে টাইম লেগেছে, এগুলো ওভারকুক হয়ে গলে যেত। এই যে দেখতেই পাচ্ছেন যে পুরো একদম ওভারকুক হয়নি, একটু শক্ত শক্ত আছে, এবং এটা সেদ্ধ হয়ে গেছে, খেতে খুব ভালো লাগবে খাবার সময়। আমি এটাকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি, একদমই যাকে বলে একদম পুরো পোড়া পোড়া সেরকম করে নিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে। ঝোল ঝোল থাকলে আসলে আমার কাছে সেভাবে ভালো লাগে না। আপনারা এভাবে ট্রাই না করে থাকলে কখনো ট্রাই করে দেখতে পারেন। শুটকি খাবারদের কাছে শুটকি আসলে একটা অমৃতের মতো খাবার। তো এই তো হয়ে গেছে আমার রান্না। এটা আমি কুক করে ফেলেছি। তো আপনারা এভাবে কুক করে দেখতে পারেন। শুটকি আস্ত রসুনের কোয়া দিয়ে এভাবে যে কোনো শুটকি আপনারা কুক করতে পারেন। যদি আপনার লোটে শুটকি বা অন্য কোনো শুটকি হয়, সেক্ষেত্রে আপনার কাছি শুটকি হয়, তাহলে আপনারা আগে ভেজে তারপর ভালো করে ওয়াশ করে তারপর আপনারা এভাবে কুক করতে পারেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।